আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক ইহুদি, অনেক নাসারা, অনেক বেঈমান এই কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ঘোষণা হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লাকে নিয়ে আসতে পারবা। সাইয়েদনা ওমর ফারুক আগেও যেমন রাগী ছিলেন, ইসলাম গ্রহণ করার পরেও তেমনটাই ছিলেন। কারণ এমন একজন সাহাবী, আল্লাহর রাসূল বলে, রে ওমর, তুমি যখন যে রাস্তা দিয়ে হেঁটে যাও শয়তান ওই রাস্তা দিয়েও হাঁটতে ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? ওমরের উত্তরসূরি আসো, বাংলার জমিনে আসে। আমরা তো দেখেছি অসংখ্য অগণিত মাহফিলে আমাদের প্রাণের স্পন্দন মুফতি আমির হামজা সাহেবের পোস্টারে শুধু নাম এসেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ইবলিস শয়তানের প্রেতাত্মাদের মাথার ঘুম হারাম হয়ে গিয়েছিল। মুফতি আমির হামজাকে তারা আসতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ঘোষণা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা ওমর ফারুক নিয়ে আসেন। সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। হায়রে, ওমর ফারুকের মতো মানুষ যদি আমাদের সামনে এসে দাঁড়ায় যায়, আল্লাহর রাসূলের রক্ষা বোধহয় আমরা করতে পারবো না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রাসূলের বাড়ির দিকে এগিয়ে যায়। সমস্ত সাহাবী কাঁদে আর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী গো, কিভাবে আপনারে রক্ষা করব বুঝতে পারি না। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা চিন্তা কইরো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য এগিয়ে যায়। রাস্তার মাঝখানে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবী ওমরের ডাক দিয়ে বলে, রে ওমর, আল্লাহর রাসূলের খবর পরে করো, তোমার বাড়িতে ইসলাম ঢুকে গিয়েছে, তোমার বাড়ির আগে অবস্থা ঠিক করো, এরপরে রাসূলের কাছে যাবা। সাহাবী বলে যে তোমার বোন আর তোমার বোন জামা ইসলাম গ্রহণ করেছে, মিয়া আগে নিজের বাড়ি ঠিক করো। কেন এই কথা বললেন? এখন বলতে পারেন এটা তো বলা ঠিক হয়নি, কারণ এই আচরণ তো আমরা দেখেছি নিজে বাঁচার জন্য অন্যকে ফাঁসিয়ে দেয়, এটা হচ্ছে মুনাফিকের আচরণ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখেছি বাংলার জমিনে কিছু মানুষ বাঁচার জন্য, আগে ছিল এত বড় দাড়ি, বাঁচার জন্য একদম ক্লিন শেভ করেছে। কথা বলেন, বুঝতে পারেন নাই বোধহয়। হ্যাঁ, যখন আইন মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, তার পাশেই বসেছিল এফ সালমান রহমান, আল্লাহর ওলি। হ্যাঁ, কি বলেন? বুঝতে পারছেন আমার কথা? প্রশাসনের মানুষজন আইন মন্ত্রীকে অ্যারেস্ট করে তো নিয়ে যাচ্ছে, উনি বলে, এই মিয়া আমারে যে অ্যারেস্ট করলেন, ওই যে বসে আছে বড়টা, যে ওরে ধরেন, এটা কে রে? সেটা এফ রহমান। না না, এটা এফ রহমান হতে পারে না, এটি এফ রহমান। তাকায় দেখে আসলেই তো ওই রকমই শয়তান দেখা যায়। দুটারে অ্যারেস্ট করেছে, বন্ধুত্বর বন্ধন নষ্ট করেছে, নিজে মরার সময় আর একজন বন্ধুরে ফাঁসিয়ে দিয়েছে। আমি তো মনে করি এই দুইজনকে যদি এক ঘরের মধ্যে রাখা হয়, এই দুইজন মারামারি লাগবে। এই জন্যই এতদিন একসাথে নৌকা নৌকা বলেছিলাম, আজকে তুই আমারে ফাঁসিয়ে দিলি, তোরে না মারা পর্যন্ত আমি মরবো না। কথা বলেন ঠিক কিনা? তো এবার সাহাবী এই জন্য বলে নাই, সাহাবীদের মধ্যে জীবনের চাইতে বেশি মহাব্বত ছিল রাসূলের প্রতি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রতি বেশি মহাব্বত ছিল, এই জন্যই সাহাবী বলে, ওমর তোমার বোনের খবর লাও না আগে। মানে সাহাবায়ে কেরামের চিন্তা ছিল এরকম, মাঝখান দিয়ে যদি রাসূলকে হটিয়ে নেওয়া যায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে রওনা করেছে। বোনের বাড়ির কাছাকাছি যাওয়ার আগে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির মধ্যে ঢুকে কোনো কিছু না শুনে বোনকে পিটাইতে আরম্ভ করেছে। পিটাইতে পিটাইতে বোন মাটিতে গড়াগড়ি দেয় আর বাইরে ডাক দিয়ে বলে, ভাই
কথা তোমার কাছে বলতে চাই, তুমি যদি আজকে আমারে মারতে মারতে মেরে ফেলো, এই কোরআনের উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, মরতে রাজি তবে ঈমান ছাড়তে রাজি নাই। বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর আশ্চর্য হয়ে গেছে, হায় রে, এই কোরআনের মধ্যে এমন কি আছে যে আমার বোন এই কোরআনের জন্য পাগল হয়ে গেল। ওমরে ফারুক বোনরে ডাক দিয়ে বলে, রে বোন, এই কোরআন আমি এই কোরআন পড়তে চাই, ব্যবস্থা কর। বোন ডাক দিয়ে বলে, রে ভাই, কোরআন তেলাওয়াত করতে হলে আপনার পবিত্রতা অর্জন করা লাগবে। ভাই, এবার ওমরে ফারুক কোরআন তেলাওয়াত করার জন্য পবিত্র হয়ে এসে কোরআন খুলে ধরে পড়তে আরম্ভ করেছে। এখন অনেকে বলতে পারেন যে ওই তো মুসলমান ছিল না, কোরআন তেলাওয়াত করতে লাগলো কিভাবে? প্রশ্ন আছে না নাই? কিন্তু তারা কি ছিলেন? আহলে আরব। আরবি পড়তে পারতেন কি পারতেন না? সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম খুলে ধরলেন, সূরা বের হয়ে গেল, সূরা তাহা। ওমরে ফারুক পড়তে আরম্ভ করলেন, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى. عمر ফারুক পড়তে পড়তে যখন এই আয়াত পড়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল আসমাউল হুসনা, ওমরে ফারুক বোনরে ডাক দিয়ে বলে, রে বোন, মনে মনে ভেবেছিলাম হয়তো হলেও হতে পারে মুহাম্মদ সত্য নবী। এ কোরআন পড়ে বুঝতে পেরেছি এ কোরআন সাধারণ কোনো মানুষের কিতাব হতে পারে না, এ কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। বলরে আর দেরি করতে চাই না, আমারে মুহাম্মদের কাছে নিয়ে চল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদনা ওমর ফারুক খোলা তরবারি নিয়ে গিয়ে যায়। সমস্ত সাহাবীরা কান্না করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুচকি মুচকি হাসে, সাহাবায়ে কেরাম কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের সামনে দাঁড়াবো এমন ঈমান এমন শক্তি আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হারানোর বেদনায় আমরা কাঁদি, আপনি হাসেন কিসের জন্য? আল্লাহর রাসূল কথা বলে না। সাইয়েদনা ওমর আল্লাহর রাসূলের দরবারে ঢুকে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী গো, যে তরবারি আপনার গর্দানকে দ্বিখণ্ডিত করার জন্য এসেছিল, এই তরবারিকে আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দেন, আপনার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। बोलून ना सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। কথা বলুন ঠিক কি না? রাসূলকে আমরা দেখি নাই, রাসূলের মহব্বত কলবের মধ্যে আছে না নাই? আছে না নাই? ঘুমিয়ে গেলেন নাকি? বালিশ আনবো? নিয়ে আসি। আমাদের ছাত্রী মাশাআল্লাহ 250 হবে, এখানে ওরকমই লোক হবে, একটা করে বালিশ পাওয়া যাবে। রাসূলের মহব্বত আছে না নাই? এই কথাও যদি বলতে আপনি আমি ভয় করি, তাহলে তো ওই যে 16 বছরে ডুবে মরা তো আপনার আমার জন্যই ঠিক ছিল। কথা বলেন ঠিক কি না? কিছু বলতে পারি নাই, আওয়াজ দিতে পারি নাই, সত্য কথা বলতে পারি নাই, এই জন্যই তো আপনার আমার এই অবস্থা হয়েছিল। কথা বলেন ঠিক কি না? মুসলমান সত্যের পক্ষে যদি আওয়াজ না তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা চুপ থাকে এদের উপরেই আগে আযাব দেয়। কথা বলেন ঠিক কি না? কোন নবীর আমলে বলেন তো যে মানুষদেরকে, কিছু মানুষকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল? জানা আছে? জানা আছে আপনাদের? আওয়াজ দিয়ে বলেন। আলহামদুলিল্লাহ। তো বানর যে বানিয়ে দেওয়া হয়েছিল 2 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষকে? ঘোষণা করা হলো অমুক দিন মাছ মারবা না। তারা চিন্তা করলো মাছ তো মারতে মানা করা হয়েছে, তাহলে ঘিরে রাখি। এদেরকেও বানর বানানো হয়েছিল। আর এক শ্রেণী বলেছিল যা করছে করুক গে, আমাদের কি?
করতে থাকুক, ওই থাকবে 15 বছর 41 সাল পর্যন্ত। আমাদের কি খ্যাতি পেলেই হলো? কথা বলেন আমাদের কি? ওই যা করছে করুক, তোর বাপের দেশ, করতেই থাকুক, খেতে পেলেই তো হলো, কোনো কিছু দাম না বাড়ালেই হলো। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। এই দুই শ্রেণীর মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এক শ্রেণীর মানুষ ছাড়া যারা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ফেরেশতাকে যখন বলা হলো তাদেরকে বানর বানায় দাও, ফেরেশতা আশ্চর্য, আল্লাহ এক শ্রেণীর মানুষ অপরাধ করলো, এই আবার আরেক শ্রেণীকে আপনি কিসের জন্য বানর বানানোর জন্য বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের সামনে আমি আল্লাহর হুকুম অমান্য করা হয়, আমি আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়, তারা চুপ ছিল, এজন্য আগে তাদেরকেই বানর বানাও, তারপরে যারা অমান্য করেছে তাদেরকে বানর বানাবা। কথা বলেন ঠিক কিনা? তো বানর হয়েছিল কিসে? আল্লাহর আযাবে। কিন্তু আপনার আমার বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী নামে পঙ্গু মানুষগুলো বলেছে যে আপনি আমি নাকি বাঁদরের জড়গোষ্ঠী। কথা বলেন, আপনি আমি কি বাঁদরের জড়গোষ্ঠী? যারা বলছে না তারা মনে সম্পর্ক আছে ওদিককার সাথে। আপনি কি বানরের জড়গোষ্ঠী নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধ্বংস করেছিল তারা এক শ্রেণীর বানর ছিল, কিন্তু এই এক শ্রেণীর মানুষ তারা ভালো মানুষ হয়ে থাকতে রাজি নয়। তা আসলে যে যা করে, যার ভিতরে যেটা থাকে তার গন্ধ এক সময় চলেই আসে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কোনো খারাপ বস্তুকে, আপনারা যারা ব্রেনিলিয়ান মানে বুঝমান আছেন তাদেরকে ইশারার সাথে বলছি, মাইকে খারাপ কথা বলা ঠিক নয়। কোনো খারাপ বস্তুকে ধরেন, সুন্দরভাবে তার উপরে আটা দিয়ে, ডিম দিয়ে, গোস্ত দিয়ে, সেন্ট দিয়ে ভাজলেন, এরপরে যদি খেতে যান ভিতর থেকে খারাপ গন্ধ আসবে না? আসবে না, কারণ তার মধ্যে খারাপটাই ছিল। যারা বানরের জড়গোষ্ঠী তারা বানরই হতে চাইবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এরপরে যদি কখনো আপনাকে আমাকে বানরের জড়গোষ্ঠী বানিয়ে দেওয়া হয়, তাদেরকেই দেশ ছাড়া করার জন্য প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন কি তেলাওয়াত করে? বুঝতে পারেন নাই? কি তেলাওয়াত করে? আওয়াজ দিয়ে বলেন, কি তেলাওয়াত করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ইমানদার বান্দার কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন ইমানদার বান্দার 2 নাম্বার গুণ হচ্ছে যে তারা কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন ইমানদার বান্দার বৈশিষ্ট্য এরকম, তারা সদা সর্বদা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক কখনো মনে করবে না। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা রাখবে। কথা বলুন ঠিক কিনা? যদি কখনো এরকম হয়ে যায় যে না 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 উমুকের দলে থাকলে আমাকে আর ধরে কে? কথা বলেন, এরকম মানুষ ছিল না? এরকম যদি কখনো আপনার আমার বৈশিষ্ট্য হয়ে যায়, মনে রাখবেন দুনিয়ার বুকেই কেউ কারি না, আগে নিজের জান নিয়েই পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখো, দুনিয়ার ক্ষণস্থায়ী তোমার উপরে আযাব আসতে পারে, কিন্তু আল্লাহ তোমার পরীক্ষা নেওয়ার পরে তোমার সম্মান দুনিয়াতেই বাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মহাব্বতের মানুষ মুফতি আমির হামজাকে তারা মনে করেছিল জেলের মধ্যে বন্ধ রাখলে আর জনপ্রিয়তা কমে যাবে। কথা বলে, কিন্তু কমাতে পেরেছে। গত বছরও আপনাদের ওই জায়গায় ওই মাঠে মাহফিলে আমি এসেছিলাম। ওই মাহফিলে এই আলোচনা করার কারণে আমার উপরে আবার পরে উপর থেকে আযাব এসেছিল, কারণ আমিও আবার মুনাফিক টাইপের ছিলাম। আজকে খোলাখুলি কথাই বললাম, মানে তাদের সাথে তাল মিলিয়ে চলা লাগতো।
তো এই ওয়াজ করার কারণে শুধু বলেছিলাম যে মুফতি আমির হামজা সাহেব দামাত বারকাতুহুম জেলখানার থেকে বের হওয়ার পরে এতগুলো মানুষ তার সামনে হয়েছে, আরে মানুষ তো গোনা যায় না, ক্যামেরাও গোনা যায়নি, কথা বলেন ঠিক কিনা? এত ক্যামেরা হয়েছিল যে ক্যামেরা গণায় অসম্ভব হয়ে গিয়েছিল। জেলের মধ্যে বন্দি রেখে কি তারা জনপ্রিয়তা কমাতে পেরেছে? বলুন, জোরে বলুন, কমাতে পেরেছে? আরে তোমরা তো আমাদের আর এক প্রিয় মানুষ মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে যেতে বাধ্য করেছিলে, এখন দেশে আসার পরে জনপ্রিয়তা কমেছে নাকি বেড়েছে? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করে সেটাই মঙ্গলের জন্যই করে, এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? তোমরা হয়তো মনে করছো আমাদের প্রিয় মানুষ, আমাদের কলিজার মানুষ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে তোমরা হত্যা করে জয় হয়েছো, কিন্তু আসলেই তোমরা জয় হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিজয় ঘটিয়ে ছেড়েছি, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি আবার আপনার আমার মহাব্বতের মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব ওয়াজ করতেন, বলুন তো বাংলার জমিনে কি তার মাহফিলের জায়গা দেওয়া সম্ভব হতো? আওয়াজ দিয়ে বলুন, সম্ভব হতো? ওই মাহফিলে আমি তো আমার অভিজ্ঞতায় মনে করি যে আপনার আমার মহাব্বতের মানুষকে আল্লাহ তার কাছে ডেকে নিয়েছে, তার এইরকমও কারণ হতে পারে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিলে মানুষ হাঁটতে গিয়া কেউ পড়ে গিয়ে হয়তো হত্যা হতো, এই জবাব আল্লাহর কাছে হয়তো আপনার আমার প্রিয় মানুষকে দেয়া লাগতো। এই জন্য আল্লাহ বলেছে সেই প্রশ্ন তোমারে করব না, আমি সরাসরি তোমার জন্য জান্নাত খুলে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এতগুলো মানুষ একত্রিত হলে একটা মুরব্বীরা কেউ কি বাড়িতে থাকতে পারতো? এরা তো আগে যেত, যে বের হওয়ার সময় একজন যদি পড়ে যায় মাথা কি ঠিক থাকতো? তার মাথা তো একদম মাটির সাথে মিশে যেত, দেহ খুঁজে পাওয়া যেত না মানুষের চাপে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্নের সম্মুখীন করবে না, এই জন্য আমাদের কাছ থেকে সম্মানের সাথে আল্লাহর কাছে তুলে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভরসা রাখবো কার উপরে? আওয়াজ দিয়ে শুনতে চাই, কার উপরে? যারা বলছেন না তার মানে এতদিন তার উপরে ভরসা করেই ছিলেন তো আপনারা, হ্যাঁ? জোরে বলেন, কার উপরে ভরসা রাখবো? এই এতগুলো মানুষের আওয়াজ এরকম হতে পারে না, জোরে বলেন কার উপরে ভরসা রাখবো? মুমিন ইমানদার আল্লাহর উপরে ভরসা যদি রাখে, দুনিয়াতে কখনো লজ্জিত হয়ে ইন্তেকাল করতে হবে না। মৃত্যুবরণ করার সময় ইজ্জতের মৃত্যু দান করবেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে শুনতে চাই, কে? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী আসমা বিনতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা নার ঘটনা বর্ণনা করা হয়। আসমা বিনতে উনাইস জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ছিলেন। আসমা বিনতে উনাইসের তিনজন সন্তান ছিল। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। এই যে আবার, আরে মুফতি আমির হামজা সাহেব আসলে হেলিকপ্টার আসবে, এখন তাড়াতাড়ি করে লাভ নেই, বুঝছেন তো? তখন বুঝতেই পারবেন যে হেলিকপ্টার আসলো, আর যখনই হেলিকপ্টার আসবে আমরা সবাই দৌড়ে ওই মাঠে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? এই যে বাঙালি ওজন্যতি অবস্থা, রাগ করছেন নাকি? রাগ করছেন? জোশে হুঁশ হারানো যাবে না। জোশে হুঁশ হারিয়ে শুধু শুধু আপনার আমার মহাব্বতের মানুষটাকে কষ্ট দেওয়া যাবে না। উনি অসুস্থ মানুষ, উনার সাথে হাতও কেউ মিলাতে যাব না। পারবো তো ইনশাআল্লাহ? হাত মিলাতে গিয়ে কষ্ট দেওয়া যাবে না। উনি মাযুর মানুষ, ওই আপনার অতি মহাব্বতে ওনাকে কষ্ট দিয়ে আপনার খুব সওয়াব হয়ে যাবে নাকি? এরকম হবে নাকি যে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুই পৃথিবীতে বেঁচে ছিলি, আমির হামজা সাহেবের সাথে হাত মিলাসনি, ওর জন্য তার জাহান্নামে দেবো, এরকম হবে নাকি? অত হুড়াহুড়ি করার দরকার নাই। উনার সাথে হাত মিলালে অবশ্যই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই অবশ্যই আলেম ওলামা নবীর ওয়ারিস, এর মাঝে কোনো সন্দেহ আছে? এর মাঝে কোনো সন্দেহ আছে? তবে যদি আপনার আমার মহাব্বতের মানুষটা মাযুর হয়, কষ্ট দেয়া যাবে, কষ্ট দেয়া যাবে। তো এদিকে মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? তো আছে বলেন তো, সবার আছে তো ইনশাআল্লাহ? আসমা বিনতে উনাইস এমন একজন মহিয়সী নারী, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধের সেনাপতি বানায়া পাঠিয়ে দিলেন। 2 নাম্বার সেনাপতি বানাইছে। তার মানে বোঝা যায় প্রথম জন সেনাপতি শাহাদাত বরণ করবে, এর মাঝে কোনো সন্দেহ নাই? কথা বলুন, এর মাঝে কোনো সন্দেহ
নাই। দ্বিতীয় নাম্বার সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানানো হয়েছে, আবার তৃতীয় সেনাপতি বানানো হয়েছে। এর মাঝে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নাম্বার সেনাপতি, মানে বোঝা যায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে, তার মাঝে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, হয়তো দুনিয়ার বুকে তোমার কোনো হক আদায় করতে গিয়ে আমার কমতি হয়েছিল, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করে দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া এবার মুতার যুদ্ধের ময়দানে রওনা করেছেন, সেই জায়গায় শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের কথা শুনে জাফরের বাড়ির দিকে রওনা হয়েছে। জাফরের বাড়িতে গিয়ে জাফরের তিনজন সন্তানকে জড়ায়া ধরে রাসূল হাউ মাউ করে কাঁদে। রাসূল কাঁদে। এমন দৃশ্য দেখে আসমা বিনতে উনাইস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন ছোট বাচ্চার মতো আপনারে তো কখনো কান্না করতে দেখি নাই, কিসের কারণে আপনি এই ছোট বাচ্চার মতো কান্না করেন গো নবী? কিসের কারণে আপনি এই তিনজন সন্তানকে জড়ায় ধরে কাঁদেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ডাক দিয়ে বলে, ও জাফরের স্ত্রী, আমার মহাব্বতের, আমার কলিজার মানুষ জাফর দুনিয়াতে নাই। আসমা বিনতে উনাইস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণ করেছে, এর চাইতে খুশির সংবাদ স্ত্রী হিসাবে আমার কাছে কি হতে পারে? বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার স্ত্রী তো এরকম, যদি বলেন মাহফিল হবে রে, রাত্রেবেলায় মাহফিল শুনতে যাব, স্ত্রী বলবে, মাহফিল শুনতে ভালো হয়ে গেছে, বিড়ি খেতে খেতে তোমার সময় পার, মাহফিল শুনতে যাবে। এরকম বউ মনে গমস্ত পড়ে না। আমার দিককার কথা বলছি, আছে? নাই, আলহামদুলিল্লাহ নাই। কি বলেন, আছে? তো না থাকলে সবাই আপনারা ইমানদার, আর সবাই মা বোনগুলো একবার জান্নাতি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এর চাইতে খুশির সংবাদ হতে পারে না, আপনি কান্না করেন কিসের জন্য? আল্লাহর রাসূল বলে, আসমা, আমি তো চিন্তা করি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন সন্তানের কি হবে, এই তিনজন সন্তানের আমি নিয়ে চিন্তা করি, কারণ এই তিনজন সন্তান বড় ইয়াতীম হয়ে গিয়েছে। ইয়াতীমের কি বেদনা, ইয়াতীমের কি দুঃখ আমি রাসূল ছাড়া কেউ জানে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আসমা, আমি রাসূল বড় ইয়াতীম ছিলাম, বাবা হারানোর বেদনা আমার চাইতে পৃথিবীর বুকে আর কেউ বুঝে না। মাঠে সন্ধ্যাবেলায় আমি দাঁড়ায় থাকতাম এক কোণার মধ্যে, মক্কার বড় বড় ব্যক্তিগুলো, মক্কার আমার বন্ধু বান্ধবের বাবাগুলো তাদের সন্তানদেরকে কোলে নিয়ে যেত, তাদের গালে মুখে চুমু খেত, কিন্তু আমার বাবা কোনদিন আমারে কোলে নিয়ে চুমু খায় না। আসমানে ডাক দিয়ে বলে, আসমা, এতিমের কি কষ্ট আমি রাসূল ছাড়া কেউ জানে না। কথা বলুন ঠিক কিনা? একটা কথা বললে রাগ করবেন, এইরকম কোন পোস্টার যায় অথবা মাসিক কোন চাঁদার পোস্টার যায়, তারা বলে এতিমখানাগুলো এগুলো ব্যবসা ছাড়া কিছুই না, এরকম মানুষ কুলাঙ্গার সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? হে মুসলমান, তুমি যদি প্রকৃত মুমিন হতে ইয়াতীমখানা দেখে রাসূলের কথায় তোমার স্মরণ হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ ইয়াতীম শব্দটাই তো রাসূলের সাথে যায়। কথা বলেন, রাগ করবেন না। আপনি আমি বুঝি হাসিনা মানে তো নৌকা, নাকি? হাসিনার কথা শুনলেই তো নৌকার চিত্রটা ভেসে ওঠে, খালেদা জিয়ার কথা শুনলেই তো ধানের শীষের কথাটাই মনে ওঠে। তো এটা মনে আসার কারণ কি? যে তাদের প্রতীক এইটা, এই জন্য এইটা চিন্তা করা লাগে না, তাদের নাম উচ্চারিত হলে ওটাও মনে আসে। তো
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন। ইতিমখানার চিঠি দেখে, ইতিমখানা প্রতিষ্ঠান দেখে যারা বলে এগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা কি মুসলমান নাকি টাটকা মুনাফিক? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান নাকি মুনাফিক? আরে এই মাহফিলগুলোকে বলে এগুলো ধর্ম ব্যবসা ছাড়া কিছু না, এমন মানুষ সমাজে আছে না নাই? মুসলমান আজকে থেকে ওয়াদাবদ্ধ হবেন, ইয়াতিমখানাগুলো কার প্রতিষ্ঠান? রাসূলের কার প্রতিষ্ঠান? আওয়াজ দিয়ে বলেন, কার প্রতিষ্ঠান? ইয়াতিমখানাকে কখনো অবহেলা করবেন? অবহেলা করবেন? তো আজকে এই মাহফিলে মাদ্রাসার উন্নতি কল্পে যদি চাওয়া হয়, দিবেন না কে কে? আসলে রাগ করব না, সত্য কথা বলবেন, নাহলে এবার ওদিকে নাম লেখা হতে পারে। আপনি আমি জানি বা না জানি, একজন জানবেন, তিনি কে? বলেন, জানবেন তিনি কে? কে কে মাহফিলে সহযোগিতা না করে চলে যাবেন? হাত তুলে দেখান তো। তার মানে আমরা এতটুকু বিশ্বাস রাখতে পারি যে কেউই সহযোগিতা না করে যাবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই অল্প কিছু দিয়ে হলেও সহযোগিতা করে যেতে পারবো তো মুসলমান ইনশাআল্লাহ? ওয়াদা করলেন, কিন্তু এখন দেন না দেন আল্লাহর সাথে বুঝে নেবেন, আর কিয়ামত যে দেখবো রে বাটপার বলেছিল, ওয়াদা করেছিল কিন্তু দেয়নি, তখন আপনার সাথে বোঝাপড়া আল্লাহই করে নেবে। কথা বলেন ঠিক কিনা? একজন ইয়াতীমের ঘটনা শুনিয়ে শেষ করব। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নাই ওই মজলিসে আর একজন সাহাবী, ওই সাহাবীর ডাক দিয়ে বলে, আপনার সন্তানরে তো দেখলাম অমুক মাঠে খেলাধুলা করছে, আচ্ছা বলুন তো দেখি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্তানের সন্ধান না পেয়ে এই বাবা দিশেহারা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? বাবা এবার সংবাদ শোনার পরে হেঁটে হেঁটে যাবি নাকি দৌড়ায়া যাবে? দৌড়ায়া যাবে না? তো এবার ওই সাহাবী দৌড়াবে, এমন সময় আল্লাহর রাসূল সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার কাছে আমার আদেশ থাকলো, তুমি দৌড়ায়া তোমার সন্তানরে আনতে যাবা না, তুমি স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে তোমার সন্তানরে আনতে যাবা। এরপরে মাঠে গিয়ে সন্তানকে দীর্ঘক্ষণ না পাওয়ার কারণে গালে মুখে চুমু খাবা না, সন্তানরে কোলেও নিবা না, সন্তানরে স্বাভাবিকভাবে হাতে ধরে হেঁটে হেঁটে বাসায় নিয়ে এসে রাখবা। সাহাবী আর কোনো প্রশ্ন না করে সন্তানরে বাড়িতে রেখে আবার রাসূলের কাছে এসে বলে, নবী গো, কখনো তো এমন আদেশ আমারে করেন নাই, এমন আদেশ করলেন কিসের জন্য? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে সাহাবী, তুমি তোমার সন্তানের সংবাদ পাওয়ার পরে দিশেহারা হয়ে জানি দৌড়ায়া দৌড়ায়া ওই মাঠে যেতা, সন্তানরে কোলে নিতা, এরপরে সন্তানের গালে মুখে চুমু খেতা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবী, হয়তো ওই মাঠের কোনায় কোনো ইয়াতীম এই দৃশ্যটা দেখতো, দেখার পরে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, সে ভাবতো, হায় রে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমারেও কোলে নিত, আমারেও গালে মুখে চুমু খেত। আমার বাবা বেঁচে নাই, এই জন্য আজকে ভালোবাসা থেকে বঞ্চিত। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি যখন মাঠের কোনায় দাঁড়ায় থাকতাম, মক্কার আমার বন্ধু বান্ধবগুলোকে, আমার বন্ধু বান্ধবগুলোকে তাদের বাবাগুলো কোলে নিয়া গালে মুখে চুমু খেত আর নিয়ে যেত। আমি রাসূল কান্না করতাম, আমার বাবা কোনোদিন আমার কোলে নিয়ে চুমু খাই নাই, অতএব এতিমের কষ্ট আমি রাসূল ছাড়া কেউ বুঝে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন সবাই, পারবেন তো ইনশাআল্লাহ? হাদিসটা শোনার পরে সুবহানাল্লাহ বলার প্রস্তুতি থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন ইমানদার যদি মুহাব্বতের সাথে আমার রাসূল ইয়াতীম ছিল এইটা মনে কইরা কোন ইয়াতীমের মাথা দিয়ে তার হাতটা বুলায় দেয়, তার হাত বুলানোর পরে তার হাতের তালুর নিচে ওই ইয়াতীমের যেই কয়টা চুল পড়বে সেই পরিমাণে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন।
সুবহানাল্লাহর আওয়াজ ঘুরিয়ে দিল। পিছনের ভাইগুলো কি গো সুবহানাল্লাহ বলতে কি সমস্যা আছে? আমরা তো দেখেছি যে বাকি 16 বছর ওদের স্লোগান দিয়ে গলায় বসিয়ে দিয়েছেন, এমন মানুষ মনে প্যান্ডেল একটাও নাই, সবাই আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? আওয়াজ দিয়ে বলেন গুনাহ হবে নাকি নাকি হবে? আমি আবারও একই হাদিস বলবো, আপনাদেরকে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আপনাদের কাছ থেকে সুবহানাল্লাহ আওয়াজ নিয়েই তারপরে ছাড়বো, কারণ আমিও কিন্তু ওই নাসরবান্দায়। আবারও হাদিসটা বলবো, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলে যারা সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের নিচে যতটুকু ফাঁকা জায়গা আছে পুরাটাই আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয়। খুশি হননি বোধহয়? আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ইয়াতীমের মাথার উপর দিয়ে হাতটা বুলায় দেয়, এই ভেবে যে আমার রাসূল ইয়াতীম ছিল, ইয়াতীম ভেবে যদি কোনো মানুষ ইয়াতীমের মাথার উপর দিয়ে হাত বুলায় দেয়, তার হাতের নিচে যে কয়টা চুল পড়বে এই চুল পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেন। এবার আসুন আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই ইয়াতীমখানা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াতীমখানা কার প্রতিষ্ঠান? কেউ বলছে কলিমুদ্দিনের। কার প্রতিষ্ঠান? আওয়াজ দিয়ে বলেন কার প্রতিষ্ঠান? রাসূলের প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার রাসূলের প্রতিষ্ঠানের অভিভাবক বা এর জিম্মাদারের দায়িত্ব নেয়ার কথা কাদের? আওয়াজ দিয়ে বলুন কাদের? যারা ইন্ডিয়া চলে গেছে ওদের নাকি? ভয়ে কেউ কথা বলছে না, দায়িত্বটা আমাদের না? তো আমরা সবাই ইয়াতীমখানার দায়িত্ব নিতে পারবো তো ইনশাআল্লাহ? আপনার আমার মেয়ে পড়ুক বা না পড়ুক, আমি কিন্তু নিজের ঢোল মাঝে মাঝে আবার বাজানো লাগে, কারণ কিছু কিছু মানুষ মনে করছেন যে কেমন মৌলবি গো একটু দাড়ি বসিয়ে দিয়েছে সকালবেলায়, আলোচনা শুনে তো ছোট মৌলবি মনে হচ্ছে না, কি বলছেন? তা আমি আলহামদুলিল্লাহ ঢাকায় বিভিন্ন জায়গায় ট্রেনিং করে এসেছি কোরআনুল কারীমের উপরে। তো আমি ট্রেনিং করে আসার পরে আবার এই মাদ্রাসায় লেখাপড়ার মান যাচাই করার জন্য কয়েকবার এসেছি। আমি আলেম হিসাবে আমি আছে, এতটুকু তো ভয় হওয়ার কথা, তাদের তেলাওয়াতের মান অনেক উঁচু লেভেলের। অতএব এই মাদ্রাসার পাশে দাঁড়িয়ে থাকলে কিয়ামতের মাঠে রাসূলের পাশে দাঁড়ানোর সুযোগ হবে না হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে না হবে না? মুসলমান অতএব এই মাদ্রাসার পাশে দাঁড়ায়া হয়তো নিজের মেয়েকে দিয়ে অথবা মাসিক অথবা বাৎসরিক কিছু দিয়ে সদস্যর তালিকায় নাম লিখাতে পারবো তো ইনশাআল্লাহ? ওনাদের যে প্ল্যান প্রোগ্রাম, আমি কালকেও বলেছি যে রাজশাহী বিভাগে পোরশা মাদ্রাসা আমাদের এই রাজশাহী বিভাগের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসায় আমরা ধরি। কথা বলেন ঠিক কিনা? তো আমি মনে করি পোরশার পরে মহিলা মাদ্রাসা এটা দ্বিতীয় পোরশা মাদ্রাসা হবে যদি আপনাদের সহযোগিতা থাকে, কারণ ওনার যে প্ল্যান রয়েছে মাশাআল্লাহ অনেক বড় জায়গা, এই প্ল্যান অনুযায়ী যদি মাদ্রাসাটা হয়, রাজশাহী বিভাগ ঢাকা যদি যান, মহিলা মাদ্রাসাগুলোই মানে কবিতরের ক্ষোভ। জানেন আপনারা, মহিলা মাদ্রাসাগুলোই মানে কবিতরের ক্ষোভ, যেখানে খায় ওখানে হ্যাঁ, আবার ওখানে কাপড় শুকায়। সব কথা বলছি না, বুঝতে তো পারছেন? ওখানে কাপড় শুকায়। মাদ্রাসাগুলোর বদনাম করছি না, তবে আপনাদের মাদ্রাসার যে পরিবেশ, মেয়েগুলো খেলাধুলা করতে পারে এমন মাঠও আছে পর্দার সাথে, বলুন না আলহামদুলিল্লাহ। আবার এই ওয়াজ করার পরে আবার দেখতে ঢুকে যান না মাদ্রাসার মধ্যে, দেখিয়ে আসি, তাহলে যুবকরা তো কবে তাহলে চান্স পেয়ে গেলাম, মাদ্রাসা দেখে আসি। মাদ্রাসায় পুরুষ ঢোকার অনুমতি নাই, বলুন আলহামদুলিল্লাহ। এরকম সেফটির সাথে তাদেরকে পড়ানো হয়। আপনার মেয়েকে যদি সেই জায়গায় দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যোগ্য বাবার যোগ্য উত্তরসূরি হয়ে বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? তো আসুন বলতেছি না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসমা বিনতে উনাইস বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর উপরে ভরসা রাখি। স্বামী শাহাদাত বরণ, মনে আছে তো আপনাদের সবার? স্বামী শাহাদাত বরণ করেছে, তো কি হয়েছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। তাফসীর কারকগণ লিখেন, ইতিহাস বিশারদগণ লিখেন, আসমা এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমার এমন সম্মান বাড়ায় দিয়েছিল। হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইন্তেকালের পরে হযরত আবু বকর আসমা বিনতে উনাইসকে বিবাহ করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে
সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবী কন্যা মা ফাতিমাতুজ জোহরা ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেছিলেন, রে আসমা, তোমার মতো মহিয়সী নারীকে বিবাহ করে আমি আলী ধন্য হতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখার কারণে একজন শহীদের স্ত্রী দুইজন খলিফায়ে রাশিদের স্ত্রী হিসাবে কিয়ামতের মাঠে আল্লাহ আসমারে উঠাবে। বলুন না সুবহানাল্লাহ। অতএব মুসলমান, আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, ভরসা করা যাবে? হে মুসলমান, যারা মনে করেছিল 41 সাল পর্যন্ত ধরে কে আল্লাহ তাদেরকে দেখিয়ে দিয়েছে তাদের পেতাত্তারা এখনো জীবিত বাংলার জমিনে আছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ ছাড়া অভিভাবক কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কখনো মুসলমান মনে করা যাবে না আমার নেতাই অমুক, আমার নেতাই তুমুক। কোরআনের পক্ষে যদি থাকো, আল্লাহর পক্ষে যদি থাকো, দুনিয়ার বুকে সম্মানের চেয়ার দান করবেন একজন, তিনি কে? এ মুসলমান, এই কোরআনের পক্ষে থাকতে গিয়া যদি আপনাকে আমাকে আবারও রক্ত দেওয়া লাগে, কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। কিছু মানুষ বলছে কোরআনের তাফসীর পড়ে আমরা দেখেছি কোরআনুল কারীমে রাজনীতি নাই। এরকম মানুষ আছে না নাই? আমি এর আগেও কিছুক্ষণ আগে বললাম যে কোরআনুল কারীমে রাজনীতি নাই মিয়া। আল্লাহর রাসূল রাষ্ট্রপতি ছিলেন, এর মাঝে কোনো সন্দেহ আছে? অতএব কোরআনওয়ালা ছাড়া বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব সামনে আমরা কোরআন ছাড়া যারা নিজেদের নিয়ম নীতি দিয়ে দেশ পরিচালনা করবে তাদেরকে বয়কট করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছো? কে কে দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। আমার সমস্যা নেই, আর দরকার নাই। তুমি আরো 15 মিনিট, আর 10 মিনিট, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ইমানদার বান্দার 3 নাম্বার গুণ। কয় নাম্বার? কয় নাম্বার গুণ? আমি কোন সূরা থেকে আলোচনা করছি যারা আগে ছিলেন মনে আছে তো সবার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি সূরা? সূরা আনফাল। যারা পরে এসেছেন মনে করবেন কি আলোচনা আছে গো, খালি রাজনীতিরই কথা বললো নাকি? এরকম মানুষ মনে হয় প্যান্ডেলে নাই, আছে না নাই? আচ্ছা, কথা কি কোরআনের বাইরে বলছি নাকি কোরআন থেকে বলছি? হ্যাঁ, বলতে পারেন যে কি গো, ওই পদের কথাও কোরআন শরীফে আছে নাকি? সবার কথা কোরআনে আছে না নাই? 8 নাম্বার সূরা, সূরা আনফাল থেকে আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দান করবেন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার দান করবে তাদেরকে যাদের মধ্যে 5টা গুণ আছে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোন সূরা থেকে আলোচনা হচ্ছে? পরে আবার বললেন না যে খালি ওগুলাই বললো। সূরা আনফাল থেকে আলোচনা হচ্ছে। সন্দেহ হলে যাদের মোবাইল আছে খুলে দেখেন, আর এখনই দেখিয়েন না, না হলে আমার ওয়াজটা আবার ফাঁস হয়ে যাবে। বুঝছেন নি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। 1 নম্বর গুণ, তারা ঈমানদার বান্দা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের কলবটা থরথর করে কাঁপতে আরম্ভ করবে। 2 নম্বর গুণ, وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। কোরআন থেকে তেলাওয়াত হলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى ربهم তাদের ভরসা কেবলমাত্র আল্লাহর উপরেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 3য় নাম্বার গুণ, 4র্থ নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মুমিন ইমানদার বান্দার 4র্থ নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে চতুর্থ নাম্বার গুণ, এটা বলার সুযোগ নাই নামাজ না পড়লে কি হলো, আমার ইমান ঠিক আছে এমন মানুষ মনে হয় ঘুমস্তে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বলে নামাজ না পড়লে কি হলো, ইমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বেটা নিজে নামাজ পড়বি, নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ তো এই জন্যই বানিয়েছে যে আপনি আমি নিজে নামাজ পড়বো, অন্যকে নামাজের কথা বলবো, পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পঞ্চম নাম্বার গুণ, যারা ঈমানদার হবে, নামাজ কায়েম করবে আর আল্লাহর রাস্তায় খরচ করার মন মানসিকতা রাখবে, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই, দান করার ওয়াজ কে করেছে? কথা বুঝতে পারেন নাই? কি বুঝলেন এতক্ষণ? কোরআন থেকেই তো বলছি নাকি? দান করার ওয়াজ কে করেছে? আওয়াজ দিয়ে বলেন কে করেছে? এই জন্য কিছু মানুষ আছে বলে দান করতে গেলে ব্যবসা, মাহফিলি করেছে কালেকশন করার জন্য। আচ্ছা, দান করতে কি হুজুরেরা বলে নাকি আল্লাহ বলেছে? আওয়াজ দিয়ে বলেন কে বলেছে? মুসলমান ইমানদার কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আবারও যদি জান দিতে হয়, মাল দিতে হয়, শ্রম দিতে হয়, নিজের সন্তানকে রাজপথে নামাতে হয়, কাফনের কাফন যদি মাথায় বাঁধতে হয়, দিন প্রতিষ্ঠার জন্য সব সময় প্রস্তুত থাকবো। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। হুজুর আসবে, আমরা সবাই এলাকায় হুজুর পরিচিত, আমরা সবাই জানি যে হুজুর বিখ্যাত একটা কারণে। হুজুর আপনাদের কাছে চাইবেন নিজের জন্য, পকেটে ভরার জন্য নাকি ইয়াতিমখানা আল্লাহ রাসূলের জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তো বললাম, ইয়াতিমদের সঙ্গী হতে পারলে নিজের লাভ নাকি ক্ষতি? নিজের লাভ না ক্ষতি? মুসলমান, দান করার কথা কে বলেছে? এখন দানের ওয়াজ করতে গেলে জোহর পার হয়ে যাবে। আপনারা অনেক ওয়াজ শুনেছেন দানের, তবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন যে যারা দান করে এই দানটা যদি 1 টাকাও হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকাকে লালন পালন করে কিসের মতো, যেমন একটা বীজ বপন করলে এই বীজ থেকে 7টা শীষ বের হয়, এই 7টা শীষে প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। 1 টাকা দান করার কারণে 700 নেকি দান করেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তার দান যখন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 700 কে আরো 10 গুণ বাড়ায় দিই। বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই এই মাদ্রাসার পাশে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? এই মাহফিলের পাশে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? আবারও বলছি, দানের কথা কি আমি বললাম নাকি আল্লাহ বলল? আমি বলেছি নাকি আল্লাহ বলেছে? 8 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে দেখবেন যে কি বলেছে আল্লাহ। মৌলবি বললো নাকি আল্লাহ বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব মাদ্রাসার পাশে থেকে আমরা সকলেই এই মাদ্রাসার সহযোগিতা করব। আমি আলোচনা করছিলাম সূরা আনফাল 8 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঘোষণা করেছে যে তিনটা পুরস্কার, 5 ধরনের গুণ যাদের থাকবে আল্লাহ তাদেরকে দান করবে। 1 নম্বর, লাহুম উলাইকা হুমুল মুমিনুন হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। সম্মানের চেয়ার আল্লাহ দান করবে। সম্মানের চেয়ার চাই না এরকম কেউ আছেন নাকি? সম্মানের চেয়ার আমরা সবাই তো চাই, এতটুকু তো চাই যে চায়ের স্টলে গেলে কমসে কম কলিমুদ্দিন সালাম দিবে, এতটুকু তো চাই। সবাই তো সম্মান চাই, কি বলেন? বিশেষ করে কিছু কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, ইমাম সাহেব সালাম দিল না কিসের জন্য? বেতন দেওয়ার সময় বলে হুজুর সেদিন কিন্তু আপনি আমাকে সালাম দিননি, আমি কিন্তু দেখেছিলাম। এরকম সভাপতি সেক্রেটারি নাই। আরে আমার সাথেই ঘটেছে এরকম। সহ সভাপতি সাহেব কমিটির কাছে বিচার দিয়েছে যে আপনাদের হুজুর ইমাম সাহেব
আমাকে সালাম দেয়নি। আমার কাছে যখন এই বিচারটা আসলো যে হুজুর সভাপতি সাহেব বলেছে আপনি নাকি সালাম দেননি, তখন আমি বললাম বক্তব্যটা কি দিয়েছে? বলে যে আপনাদের ইমাম সাহেব আমাকে সালাম দেয়নি। আমি বললাম যে এতদিন যে সে নামাজ পড়েছে তার নামাজই হয়নি। আমি বললেন যে হুজুর ফতোয়া দিলেন কিভাবে? ওই তো আমাকে ইমাম হিসাবেই মানিনি, নামাজ হবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? ওই তো প্রথমেই বলছে যে আপনাদের ইমাম সাহেব, বেটা তোর কি আমি? কথা বলেন। অতএব মুসলমান আলেম ওলামা সম্মান দিয়েছেন তিনি কে? আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেম ওলামা আল্লাহ রাসূলের ওয়ারিস। অতএব মুসলমান আলেম ওলামা যদি আবারও দ্বীন কায়েমের জন্য রাজপথে ডাক দেয়, জীবন দিয়ে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সম্মানের চেয়ার দান করবেন। লাহুম মাগফিরাতুন, ক্ষমা করে দিবেন। ওয়া রিজকুন কারীম, সম্মান সুযোগ রিজিক দান করবে। কয় গুণ থাকলে? পাঁচটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার ওয়া ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে কলবটা নাড়াচাড়া দিবে। কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবে। উলা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রিজিক আল্লাহ যতটুকু দিয়েছে সেই জায়গা থেকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা হলো মুসলমান আমল করার নিয়াজ আছে তো সকলের ইনশাআল্লাহ? আছে তো সকলের ইনশাআল্লাহ? নাহলে এরকম যেন না হয়ে যায়, মৌলভী যে গরম দিল রে, সেই তাছা ওয়াজ করেছে কি জানি না তো, এরকম যেন না হয়। সকলে আমরা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে কোরআন মোতাবেক জীবন চালাতে পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান আপনি আমি যদি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনি আমি পার্লামেন্টে যদি কোরআনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালাকে যদি বাস্তবায়ন করতে পারি, মুসলমান ইমানদার আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পুরোটাই শান্তিতে ভরপুর হয়ে যাবে। মুসলমান দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য, কোরআনের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত থাকবা? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও।